হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমার চ্যানেলে আমি খুবই সহজ ও সিম্পলভাবে সব রেসিপি শেয়ার করি। আজকে লইট্টা শুটকি ভুনার একটি সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে শুটকিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং একটা প্যানে শুটকিগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। শুটকিগুলো ভাজা হলে আগে থেকেই গরম করে রাখা 1 কাপের মতো পানি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর 5 মিনিট জাল করে নেব। এতে শুটকি থেকে যে একটা আলাদা বাড়তি গন্ধ আছে সেটা আর থাকবে না। 5 মিনিটের মতো সেদ্ধ হলে অন্য আরেকটা পাত্রে শুটকিগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে শুটকি ভোনার জন্য রান্নার তেল দিয়ে দিলাম আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ ও রসুনের পরিমাণটা বাড়িয়ে নিলে খেতে এর স্বাদ বেশ ভালো আসে। দিয়ে দিব টমেটো কুচি। পেঁয়াজ রসুন এবং টমেটো কুচিগুলো হালকা করে ভেজে নেব। একে একে দিয়ে দিব গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সামান্য ধনিয়া গুঁড়া। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আবারও একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আগে থেকেই ধুয়ে রাখা শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকেও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। রেসিপিটা পুরোপুরি শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে আরও আধা কাপ পানি ব্যবহার করতে হয়েছে। আধা কাপ পানি ব্যবহার করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতেই আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার রেসিপিটা পুরোপুরি ডান। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।